ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ঢাকার বাইরে, আসছে সাউথ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। বাংলাদেশের সবকিছুই ঢাকা কেন্দ্রিক, সবচেয়ে বেশি ঢাকামুখী সিনেমা ও নাটক ইন্ডাস্ট্রি। তরুণ নির্মাতারা একসময় ধরেই নিতেন সিনেমা, নাটক নির্মাণ কিংবা কারিগরি বিষয়ে দক্ষ হওয়ার জন্য ঢাকামুখী হওয়া ছাড়া উপায় নেই। সেই ধারণা থেকে বের হয়ে ভিন্ন পথে হাঁটছেন একাধিক নির্মাতা ও প্রযোজক। জেলা বা বিভাগীয় শহরে গড়ে তুলছেন নির্মাণের আলাদা জগৎ। সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন রাজশাহীর এক ঝাঁক তরুণ। 2 সপ্তাহ আগেই হলে মুক্তি পেয়েছে দেলুপি। সিনেমার শুটিং হয়েছে খুলনায়। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকির ইসলাম। সিনেমার কলাকুশলী ও টিমের অন্য সদস্যরা বেশিরভাগই রাজশাহী ও খুলনার। এই পরিচালক নিজেও বেড়ে উঠেছেন রাজশাহীতে গড়ে তুলেছেন তার প্রোডাকশন হাউস ফুটপ্রিন্ট ফিল্ম। রাজশাহী থেকেই প্রথম নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা কঙ্কপুরাণ। 2020 সালের দিকে নির্মাণ করেন শাটিকাপ। রাজশাহীতে বানিয়েছেন ওয়েব সিরিজ সিমপাট সহ একাধিক প্রকল্প। তার সব কাজই এখন রাজশাহী কেন্দ্রিক। খুলনাতেও রয়েছে একাধিক পরিচালক সুকর্ণ শাহিদের শুরুটাও খুলনায়। 2015 সালে সেখানে বানিয়ে ফেলেন প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। খুলনায় এখন তার সোল কিচেন প্রোডাকশন হাউসের অফিস রয়েছে। সেখান থেকেই বানিয়েছেন ওয়েব সিরিজ ফেউ। এছাড়া 2023 সালে জলবায়ু পরিবর্তন নিয়ে সিনেমা বানিয়েছেন সৈয়দা নিগার বানু। নোনাপানি নামের সেই সিনেমায় শুটিংয়ের জন্য বেছে নেন তার কাছ থেকে দেখা লোকেশন ও চরিত্র। খুলনার প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করছে সেটাই গল্প। সিনেমার শুটিংও হয় খুলনা অঞ্চলে। সাউথ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। বাগেরহাট অঞ্চলে সাউথ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে কাজ করছেন একদল নির্মাতা। তাদের প্রেরণা ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মতো স্থানীয় গল্প। শাহ সিনেমা দিয়ে এই যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। দুঃসাহস নামে আরো একটি সিনেমার শুটিংও শেষ হয়েছে। এই সিনেমার পরিচালক কৌতূহল জানান, তারা ইতিমধ্যেই লোকবল তৈরিতে মনোযোগ দিয়েছেন। শিল্পী কলাকুশলীও তৈরি করেছেন। কেউ চাইলে শতাধিক শিল্পী ও কলাকুশলী তারা সরবরাহ করতে পারবেন। এর আগে কমলা রকেট বানিয়ে প্রশংসিত হয় নূর ইমরান মিঠু। তিনি এর আগেও সিনেমার শুটিং এখানেই শেষ করেছেন। টঙ্গী থেকে নন্দীবাড়ি সিনেমা নির্মাণের জন্য শুরু থেকেই ঢাকায় আসতে চাননি যুবরাজ শামীম। তার টঙ্গীতে বানানো সিনেমা আদিম মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার পায়। বর্তমানে তিনি গাজীপুর জেলার নন্দীপুর গ্রামে গড়ে তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান। সেখান থেকে নির্মাণ করেছেন অতল, গন্ধম, এক ঋতুর অনন্তকাল ইত্যাদি সিনেমা। নিজের মতো করে সিনেমার শুটিং করে পোস্ট প্রোডাকশনের কাজও করেছেন। সেগুলো ভ্যানিস, রটারডাম সহ বড় বড় উৎসবে পাঠাচ্ছেন। আছে বরিশালও এই তালিকায়। বরিশাল থেকে কাজ করছেন সুব্রত সঞ্জীব। ঢাকা থেকে তারকাদের নিয়ে যান বরিশাল। এই নির্মাতা ও চিত্রনাট্যকারের স্বপ্ন বরিশালে ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তোলা। সুব্রত সঞ্জীব বলেন, নাটক নির্মাণ করলেও আমার স্বপ্ন সিনেমা। সেই সিনেমার কাজও আমি বরিশালে করতে চাই। সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছি। জাকির, এই যে বাংলাদেশের তরুণ নির্মাতারা ঢাকামুখী না হয়ে বিভিন্ন বিভাগীয় শহরে যে বিভিন্ন সিনেমা, নাটক কিংবা ওটিটি কন্টেন্ট তৈরি করছে, ব্যাপারটাকে আপনি কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, ব্যাপারটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনি যদি দেখেন আমাদের জীবনযাপনের সব কিছুই কিন্তু ঢাকা কেন্দ্রিক, এবং সেইখানে যদি ফিল্ম ইন্ডাস্ট্রি ধরেন বা নাটক ইন্ডাস্ট্রি ধরেন, এই জিনিসটা সবচেয়ে বেশি ঢাকামুখী। অন্যান্য বিষয়গুলোর টুকিটাকি বিষয় ঢাকার বাহিরে থাকে, অফিস আদালত বা যত কিছুই আছে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিটা কমপ্লিটলি ঢাকা কেন্দ্রিক। ফলে এই যে ঢাকা কেন্দ্রিক হওয়াতে আসলে সব কিছুই এক জায়গা থেকে হওয়ার কারণে আসলে সীমাবদ্ধ হয়ে গেছে ব্যাপারগুলো। সো এই জায়গা থেকে আসলে তরুণ নির্মাতারা যে আসলে নতুন করে নতুন ভাবনায় এবং হচ্ছে ঢাকার বাহিরে গিয়ে নতুন নির্মাণ শুরু করছেন এবং ঢাকার বাহিরে গিয়ে হচ্ছে নিজেদের একটা স্টাবলিশমেন্ট ক্রিয়েট করার ট্রাই করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি আরেকটা ব্যাপার দেখেন, আসলে ঢাকামুখী হয়ে কিন্তু আসলে খুব বেশি লাভ নাই। কারণ হচ্ছে ধরেন শুটিং লোকেশনের কথা যদি বলি, ঢাকায় আসলে খুব বেশি শুটিং লোকেশন কিন্তু নাই। ধরেন ঢাকায় যারা শুট করে বা ঢাকামুখী যেই নির্মাতারা আছেন, তারাও কিন্তু শুট করার জন্য দেশের অন্যান্য অঞ্চলগুলোতে যাচ্ছেন। ফলে ওভারঅল সবকিছু কিন্তু ঢাকার বাহিরেই হচ্ছে। তো শুধু আসলে প্রযোজক বা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার স্যাপার বা হচ্ছে স্থায়ীভাবে বসবাস করার জন্যই ঢাকাটা, কিন্তু বাকি ম্যাক্সিমাম কাজই কিন্তু ঢাকার বাহিরেই হচ্ছে আমরা যতটুকু দেখি। সো এই যে ঢাকা বিমুখিতা বা বিকেন্দ্রীকরণ যদি বলি, সে এই বিকেন্দ্রীকরণটা আসলে আমাদের দরকার ছিল। কারণ হচ্ছে এটা আমাদের সিনেমার ফ্লাউরিশমেন্টের জন্য ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি একটা জায়গায় সিনেমাকে আটকে রাখেন, একটা অঞ্চলে কিছু লোকের কাছে বা একটা সিন্ডিকেটের কাছে বা কয়েকটা সিন্ডিকেটের কাছে, তাহলে জিনিসগুলো ঠিকঠাকভাবে দাঁড়াবে না। বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং যে ব্যাপারটা, সেইটাও কিন্তু ঠিকভাবে দাঁড়াবে না। কারণ এখানে আসলে সবকিছুই হয়তো একটা সিন্ডিকেটের মাধ্যমে চলে বা অল্প কিছু সুযোগ সুবিধা আছে। তো এইটার মধ্যে আসলে কাজ করাটা কিন্তু খুব টাফ। ফলে ঢাকার বাহিরে গিয়েই আমাদের আসলে সিনেমা বলেন বা ওভারঅল আমি যদি জীবনযাপনের জায়গাটাও বলি, সেটাও নির্মাণ করাটা আমাদের ইম্পর্টেন্ট। বা ঢাকার বাহিরে গিয়ে জীবনযাপন করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ ঢাকার ওভারঅল সবকিছুর পরিস্থিতি সবকিছুই ভঙ্গুর, কিন্তু আমরা হয়তো সম্প্রতি ভূমিকম্পে এই জিনিসটা আমরা বেশি টের পেয়েছি। তো ফলে এই জীবনযাপনের বাহিরে থেকে যদি সিনেমাটাও বলি, সিনেমাটা আমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট যে ঢাকার বাহিরে হওয়াটা।
কারণ তখন হচ্ছে সিনেমা নিয়ে আসে কাজ করা যায় এবং আঞ্চলিকভাবেও যে কাজ করা যায় সেই ব্যাপারটা আমরা আসলে সবার সামনে তুলে ধরতে পারবো, বা এখান থেকে আমাদের নতুন নির্মাণ বা নতুন নির্মাতারা তৈরি হবেন, সবার আসলে ঢাকা ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট হবে না। সো এইটা আমাদের এই বিকেন্দ্রীকরণটা খুব দরকার ছিল। আচ্ছা, সেক্ষেত্রে এরকম কোনো সমস্যা তৈরি হতে পারে না? কারণ দীর্ঘদিন ধরে তো সিনেমা ইন্ডাস্ট্রি বা নাটকের বিভিন্ন সেটগুলো বা বিভিন্ন টেকনিক্যাল যে হেল্পগুলো দরকার হয় সেটা ঢাকা থেকে আসলে আমরা পেয়ে আসছিলাম। সেক্ষেত্রে যদি ঢাকার বাইরে চলে যায় এই নির্মাতারা বা কলা কুশলীরা, ঢাকার বাইরে থেকে যদি কাজ করে, এই ধরনের টেকনিক্যাল প্রবলেমের কি তাদের সম্মুখীন হতে হবে? আই থিঙ্ক নো। কারণ হচ্ছে দেখেন, আপনার যদি কাজগুলো আসলে কারা করে, কাজ তো করে যারা টেকনিক্যালি সাউন্ড বা টেকনিশিয়ান বা ক্যামেরাম্যান বা হচ্ছে এডিটর। হ্যাঁ, তো এদেরকে যদি আসলে ঢাকার বাহিরে নিয়ে যাওয়া যায়, কিংবা ধরেন রাজশাহীতে যে ছেলেটা সিনেমা নির্মাণ করছে ওর যে টিম মেম্বার, সেই টিম মেম্বার থেকে যদি একটা ভিডিওগ্রাফার উঠে, হ্যাঁ, বা একটা সাউন্ড ইঞ্জিনিয়ার উঠে, তো সেটা তো আমাদের জন্য ভালো, এবং একই সাথে হচ্ছে সেই ছেলেটার ফ্লাউরিশমেন্টের জন্য ভালো, এবং একই সাথে আমরা ঢাকার বাহিরে গিয়ে এক ধরনের নতুন স্টাবলিশমেন্ট পাচ্ছি। আপনি যেটা বললেন সেটা একটা প্রবলেম হতে পারে হয়তো, যে আসলে মানে একেবারে হাই প্রফেশনাল যারা, একবারে টপ নচ সাউন্ড যারা, যেই সকল লোকজন আছেন তারা হয়তো ঢাকামুখী, তাদেরকে পেতে গেলে হয়তো ঢাকায় কাজ করানো লাগবে। বাট এট দ্য সেম টাইম আমরা চাইলে তো ওদেরকেও ঢাকার বাহিরে নিয়ে যেতে পারি কাজের সূত্রেই। আবার সেম টাইম হচ্ছে আমি ঠিক রাজশাহীতে কিংবা বরিশালে আমার প্রোডাকশনের মধ্য দিয়ে আমাদের ওভারঅল টিম মেম্বারদের মধ্য থেকে একজনকে আসলে ওই জায়গাটা ক্রিয়েট করে দিতে পারি। আসলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না ঢাকার বাহিরে গেলে, কারণ প্রি প্রোডাকশনের যে কাজগুলো সেগুলো তো আমি আসলে ঢাকার বাহিরেই করতে পারছি, এবং শ্যুট হয়ে যাওয়ার পরে যে পোস্ট প্রোডাকশনের যে কাজ, সেটা আপনি দেখবেন যে আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু ঢাকার বাহিরেও হয়, বিদেশে হয়, অনেক কাজ বিদেশে হয়, আবার ঢাকায় হয়। তো সেই ক্ষেত্রে আসলে প্রবলেম হওয়ার কথা না। আপনি যদি এক্সপার্টদের আসলে একটা সম্মিলন ঘটান, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কাজে লাগতে পারে। সো ঢাকামুখী হতে হবে এই ধারণাটা আসলে ঠিক না, কারণ এটার কিন্তু প্রমাণও আছে এখন। আপনি যদি দেখেন যে আসলে গাজীপুর থেকে আমাদের একজন নির্মাতা যুবরাজ সাবি, উনি একটা সিনেমা বানিয়েছেন আদিম নামে। সেই সিনেমাটা কিন্তু মস্কোতে প্রদর্শিত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে। সেই সিনেমাটা কিন্তু আসলে ঢাকামুখী ছিল না, সে ঢাকার বাইরে গিয়ে সিনেমাটা নির্মাণ করেছেন। এবং সম্প্রতি যে দেলুপি প্রকাশ্যে এলো, দেলুপি কিন্তু এক ধরনের আলোড়ন তৈরি করেছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে, যে ঢাকার বাহিরে যে এত চমৎকার প্রোডাকশন হতে পারে, এত চমৎকার সিনেমা হতে পারে, সেটা কিন্তু তৌকির দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, সো ওভারঅল আমার মনে হচ্ছে যে আসলে আমাদের এই ঢাকামুখীতে আসলে লং রানে আসলে কোনো কাজের জিনিস না। ফলে এই নির্মাতারা যে বের হয়ে যাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের ওভারঅল ফ্লাউরিশমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি ভারতও দেখেন, ভারতে কিন্তু বলিউড ছাড়াও অনেক ইন্ডাস্ট্রি আছে, তামিল আছে, মালায়ালাম আছে, তেলেগু আছে। ফলে যার যার নিজস্ব প্যাটার্নে, যার যার নিজস্ব এরিয়ায়, অঞ্চল ভিত্তিক কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি অলরেডি করা আছে। সো হোয়াই নট বাংলাদেশ? বাংলাদেশেও এই জিনিসটা করাটা পসিবল, এবং এটা দরকারি জিনিস। ফলে সেই জিনিসটাই শুরু হয়েছে কিছু নির্মাতার হাত ধরে, এবং এইটা খুবই সাধুবাদযোগ্য জিনিস। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এই বিষয়টা দেখে, যে আসলে এই যে ঢাকা কেন্দ্রিক যে চিন্তার চেতনার জায়গাটা, এই জায়গাটা থেকে অ্যাটলিস্ট ওনারা বের হতে পেরেছেন। আমরা যে স্বাধীন নির্মাণের কথা যদি বলি, শিল্পীরা স্বাধীন, ফলে এই স্বাধীনতার চর্চাটা আসলে ঢাকার বাহিরে গিয়েই, ঢাকাকে বাইপাস করে যে আসলে বাহিরে কাজ করা যায়, এই চিন্তাটা আসলে ইম্পর্টেন্ট, এবং সেটা তারা দেখিয়ে দিয়েছেন, এবং সামনে আরো কাজ হবে বলে আমার মনে হয়। সো এই জিনিসটার মাধ্যমে আমি এখন পুরো বাংলাদেশকেই দেখতে পাচ্ছি, এবং একই সাথে বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সেক্টরটাতে। কারণ হচ্ছে অনেক ছেলেপেলে উঠে আসবে কিন্তু, কারণ সবাই তো আসলে ঢাকামুখী হতে পারে না নানান ইস্যুতে। ফলে এই যে রাজশাহীতে হচ্ছে, বরিশালে হচ্ছে, কিংবা হচ্ছে বাগেরহাটে সাউথ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে, সো ওইখান থেকে আমাদের কিছু ট্যালেন্ট উঠে আসবে, যেটা আমাদের ওভারঅল ফ্লাউরিশমেন্টের জন্য, পুরো বাংলাদেশের পিকচারটা দেখার জন্য, এবং বাংলাদেশের আঞ্চলিকতার যে আসলে জীবনবোধের জায়গাটা, শিল্প সংস্কৃতির জায়গা, জীবনযাত্রার জায়গা, আর গল্পগুলো এক এক অঞ্চলে এক এক রকম, সেই বৈচিত্র্যময় কন্টেন্টগুলো আমরা এখন দেখতে পাবো, যেটা আসলে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে এতদিন পসিবল হয়নি। সো আই থিঙ্ক it's a good opportunity for our overall industrial flourishment, and definitely এটা খুবই চমৎকার একটা ঘটনা, এবং এটার জন্য সাধুবাদ। ধন্যবাদ জাকির। ধন্যবাদ দর্শক।